নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি ইউটিউবে কাজ করতে এসে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, আর তার সঙ্গে ইউটিউব থেকে অনেক রকম রেসিপিও শিখতে পেরেছি। তো আজকে যেই রেসিপিটি আমি বানাতে চলেছি সেই রেসিপিটি ইউটিউব থেকেই শেখা। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়েছি। পাত্রর মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপেরই মাপে 1 কাপ জল নিয়ে নেব। নিয়ে এই চিনি আর জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যেন চিনিটা ভালোভাবে গলে যায়। যতক্ষণ না গলবে ততক্ষণ আমাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার যখন চিনি জলটা ফুটে গেছে, চিনিটাও গলে গেছে, সেই মুহূর্তে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, যেন জলটা ঠান্ডা হয়ে যায়। আর এই পাশে নিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে 1 কাপ, সেই কাপের মাপেই 1 কাপ ময়দা, আর নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিমাণ কম বেশি করে নিতে পারেন, তবে যেহেতু আমি 1 কাপ চিনি নিয়েছি সেই কাপ হিসেবেই নিচ্ছি। আর এখানে দিয়ে দেব 2টো সাদা এলাচের বীজগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটি মতন লবণ। দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর যে জলটা আমি রেডি করে রেখেছিলাম চিনি গুলে বা জাল করে, সেই জলটা আমি এর মধ্যে দেব, আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমে একবারে দেবেন না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবেন। তবে যতখানি 1 কাপ মাপে নিয়েছি সেই হিসেবে আমার জলটা মনে হয় একটু কম পড়বে। আপনারা বুঝতেই পারবেন আপনাদের জল যদি কম পড়ে। তো এখানে আমি চিনি জলটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি সব চিনি জলটাকে আমি এবার ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যে দেখুন, কন্টিনিউ মেশানোর পরে এটা অনেকটা ঠিক হয়ে গেছে আমার ব্যাটারটা। তো সেই জন্য আমি এখানে সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল, একদমই সামান্য 3 টিস্পুন মতন জল এর ভেতরে দিয়ে আমি এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে এবার ভালো করে গুলে নিচ্ছি। এই যে দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। মোটামুটি খুব একটা থিকও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, এরকম ইয়েতে আমাকে করে নিতে হবে। এবার আমি এটাকে কন্টিনিউ 15 থেকে 20 মিনিট, বা আপনারা যদি পারেন তার থেকেও বেশি মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালো ফেটাবেন আপনার পিঠেও ঠিক ততটাই ভালো হবে। তো সেই জন্য এখানে আমি মোটামুটি 25 মিনিট ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম ঠিক হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব। আপনারা চাইলে তার থেকে বেশি টাইমও ধরেও রাখতে পারেন। এই যে ব্যাটারের ঢাকনাটা উঠিয়ে নিলাম আধা ঘন্টা পর। এবার এই ব্যাটারটাকে আর 5 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। মোটামুটি আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেব গ্যাসের উপর। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন, তবে অবশ্যই সর্ষের তেল নয়। তো তেলটা মোটামুটি দেবার পর আমার গরম হয়ে গেছে। বেশি তেল দেবেন না, যতটা পারবেন পরিমাণে কম তেল দিবেন, যাতে পিঠেটা গোটায় না ডুবে যায়। যদি গোটাটাই ডুবে যায় তাহলে এটা তেল পিঠের মতন হয়ে যাবে। তো সেই জন্য অল্প পরিমাণে দিতে হবে তেলটাকে। দিয়ে এবার আমি ব্যাটারটাকে হাতার সাহায্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে কন্টিনিউ ওপর থেকে তেলটা দিয়ে দিতে হবে, যেন পিঠের ওপরে তেলটা ভালোভাবে ওঠে বা পড়ে। মাঝখানটা একটু উঁচু হবে, তবে এটা পারফেক্ট পিঠে হবে। এই যে দেখুন, এরকম করে কন্টিনিউ আমাকে তেলের উপরে দিতে হবে। দিলে দেখুন একটুখানি ফুলে উঠছে, এটা তেল দেওয়ার ফলে হচ্ছে। তো এরকম কন্টিনিউ দিতে হবে। আর যখন পিঠেটা আপনারা দেবেন, ব্যাটারটা দেবেন যখন তেলের মধ্যে, তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই
হাই রাখবেন। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা আস্তে আস্তে ভাজতে হবে। এটা অবশ্যই এপিট ওপিট করে ভাজবেন না, তাহলে তেল পিঠের মতন হয়ে যাবে। এটা এক পিঠেই হবে, আর অপর পিঠে একটুখানি ব্রাউন কালার হবে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি ব্রাউন কালার হয়েছে। মোটামুটি এটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একদম রেডি আমার পিঠে। এই পৌষ পার্বণের দিনে আপনারা অবশ্যই একবার এই সহজ পিঠের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আমার তো অসাধারণ লেগেছিল যখন প্রথমবার আমি বানিয়েছিলাম, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। সেই জন্য আমি ভাবলাম এই বছর আপনাদের সঙ্গে এই পিঠের রেসিপিটি শেয়ার করি। যে সেই একই রকমভাবে আমি আরও একটি পিঠে আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি। কন্টিনিউ এই রকমভাবে নাড়াচাড়া করতে হবে তেলটাকে, যাতে পিঠের উপরে তেলটা কন্টিনিউভাবে পড়ে। এই যে দেখুন, আমার পিঠেটা মোটামুটি হয়ে এসছে। এই রকম করে আমি সবগুলো পিঠেকে বানিয়ে নেব। আর আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের এই পিঠের রেসিপি। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, একদম আমার পিঠে রেডি সার্ভ করার জন্য। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।